এখনো যদি সেই বদর প্রান্তরে সেই সাহাবীদের মতো আমার ভাইরা সেই ঈমান নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়া যায়, খোদার কসম করে বলি আবার এই সারা পৃথিবীর সমস্ত শক্তি পরাজিত হবে, আমার ভাইয়েরা কালেমা উদ্দিন হবে, সারা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব কায়েম হবে, সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় পদচুম্বন করতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কও? এবার আসুন মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ থেকে নিয়া সেই জেরুজালেম বাইতুল মাকদিস, যেই বাইতুল মাকদিস এখন ইহুদিরা দখল করে আছে, যেই বাইতুল মাকদিস এখন ইহুদিরা দখল করে আছে, সেই বাইতুল মাকদিসে আল্লাহ রসুল ভ্রমণ করলেন। সেখানে সমস্ত নবী রসুলগণকে আল্লাহ একত্রিত করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রসুলদের নিয়ে জামাতে নামাজ আদায় করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজের ইমামতি করেছেন। জোরে কোন সুবহান। ইমাম মানেই তো নেতা, ঠিক কিনা জোরে? ইমাম মানেই তো নেতা, আর আমরা মসজিদের ইমামরে বানাইছি এখন খেতা। ঠিক কিনা বেঠি? কই খাইতে দেই, বেতন দেই, টাকা দেই, পয়সা দেই, হাদিয়া দেই, তারপরেও হুজুর যদি একটু শক্ত কথা কয়ে ফেলায়, কোরআন হাদিসের দৃষ্টিতে যদি একটা মনে করেন একটু শক্ত করে কথা বলায়, কয় তেরে মেরে দান্না করে দিব ঠান্ডা। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো সেই বাইতুল মাকদিস ইহুদিরা দখল করে আছে। যে ইহুদিরা মাত্র হলো 70 থেকে 80 লক্ষ সারা পৃথিবীর মধ্যে, আর ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা হলো 250 কোটির উপরে। এই 250 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে পেশাব করে দেয়, খোদার কসম এই 70 থেকে 80 লক্ষ ইহুদি বেঁচে যেতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কও? কিন্তু সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান মার খাচ্ছে। কারণ হলো মুসলমান তাদের পূর্বপুরুষ তাদের ইতিহাস বলে গিয়েছে যে আমরা কাদের সন্তান, কাদের উত্তরসূরি। এই কথা ভুলে যাওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন মুসলমানদের রাষ্ট্রনায়ক। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। আমার ভাইরা, ওই সময় ইহুদিরা জেরুজালেমে এই বাইতুল মাকদিস দখল করে বসে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন! সারা রাত তিনি ঘুমাইতে পারেন না। কারণ হলো জেরুজালেমে ইহুদিরা বাইতুল মাকদিস দখল করে আছে। সারা রাত তিনি ঘুমাইতে পারেন নাই। আমার ভাইরা, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। তার সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ, আমি মনস্থ করেছি জেরুজালেমের দিকে আমি অভিযান চালাবো। কারণ হলো ওই ইহুদিরা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস দখল করে আছে, আর আমি হলাম মুসলমানদের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন। আমি সহ্য করতে পারি না। কারণ হলো কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমার রাসূলের সামনে আমি কি জবাব দিব? এই জন্য 10,000 সৈন্য রেডি করো। বলতে দেরি হয়েছে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্য প্রস্তুত করে ফেললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর উপরে ভরসা করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো। খোদার কসম করে বলি, এই যুদ্ধের মধ্যেও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে। বিজয় দেওয়ার মালিক কে?
জোরে বলেন। বদরের যুদ্ধে মাত্র 313 জন নিরস্ত্র নিরন্ন দুর্বল সাহাবী, অপরদিকে আবু জেহেল 1000 সশস্ত্র দুর্দর্শ বেঈমান কাফের গোষ্ঠী নিয়ে আসছে। আমার ভাইরা 17 রমজান রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কেরাম ডাল্লায় অস্ত্র নাই, আমার ভাইরা বদর প্রান্তরে উপস্থিত। তারপরেও সেই সশস্ত্র দুর্দর্শ বেঈমান কাফের গোষ্ঠীর বিরুদ্ধে মাত্র 313 জন নিরন্ন নিরস্ত্র দুর্বল সাহাবী একমাত্র আল্লাহর উপরে ভরসা করে যখন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানী জজবা দেখে ওই বদরের প্রান্তরেও বিজয় দান করেছিলেন। যেরকম সুবহান, ঠিক কিনা জোরে কর। সেই ঈমান কি আমাদের আছে? সেই ঈমান না থাকার কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা জোরে কর। এখনো যদি সেই বদর প্রান্তরে সেই সাহাবীদের মতো আমার ভাইরা সেই ঈমান নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়া যায়, খোদার কসম করে বলি আবার এই সারা পৃথিবীর সমস্ত শক্তি পরাজিত হবে, আমার ভাইয়েরা কালেমা উদ্দিন হবে, সারা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব কায়েম হবে, সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় পদচুম্বন করতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে কর। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্য বাহিনীকে নিয়ে তিনি জেরুজালেমের দিকে রওনা করলেন। সারা পৃথিবীর মধ্যে খবর হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের নেতা, মুসলমানদের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাইতুল মাকদিস বিজয় করার জন্য 10,000 সৈন্য বাহিনী প্রেরণ করতেছে জেরুজালেমের বিরুদ্ধে। জেরুজালেমের অভিমুখে যখন তারা রওনা করেছে, সারা পৃথিবীতে যত আমির উমারা যত মনে করেন রাজা বাদশাহ ছিল, সমস্ত রাজা বাদশাদের একটাই মাত্র কথা যে আমিরুল মুমিনিন হযরত উমর যেহেতু সৈন্য প্রেরণ করছে, যতদিন পর্যন্ত সে বাইতুল মাকদিস বিজয় না করবে ততদিন পর্যন্ত সে পিছপা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন জেরুজালেমে। জেরুজালেমে যাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে বললেন, আমরা এখনই ইহুদিদের উপর আক্রমণ করব না, কারণ মুসলমান এটা হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, মুসলমান রক্তপাতে বিশ্বাসী নয়, ঠিক কিনা জোরে কর। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সমস্ত জেরুজালেম ঘেরাও করে ফেলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে ডাকতে বলতেছেন, ও সাহাবী তুমি দৌড়িয়ে যাও। ইহুদিদের লিডার যে ব্যক্তি বাইতুল মাকদিসের চাবি যার হাতে, তাকে যে বলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমরা এসেছি, চাবিটা আমাদের কাছে হস্তান্তর করো। আমরা কোনো রক্তপাত গড়াইতে চাই না, যদি আমাদেরকে রক্তপাত গড়াইতে তোমরা বাধ্য করো, যুদ্ধ করতে তোমরা বাধ্য করো, খোদার কসম করে বলি একটা সাহাবী জীবিত থাকা অবস্থায় একটা ইহুদিকে দুনিয়ার জমিনে আস্থা রাখা হবে না। যেই মাত্র এই সংবাদ পৌঁছাইছে, সমস্ত ইহুদিরা একেবারে ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে, ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। কারণ উমরের ব্যাপারে তারা ভালো করেই জানে যে উমর এমন একটা ব্যক্তিত্ব যে সারা জেরুজালেম যদি রক্তের বন্যা বয়ে যায় তারপরেও সে পিছপা হবে না, বাইতুল মাকদিস সে বিজয় করে ছাড়বেই। যেরকম সুবহান। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ অত্যন্ত সাহসী একজন বীর পুরুষ হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং আধ্যাত্মিক শক্তিও তার অনেক ছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী নাই। ওয়ালাউ কানা নাবিয়্যুন, যদি আমার পরে কোন নবী থাকতো লাকানা ওমর, তাহলে আল্লাহ উমরকে নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করতে। জোরে কোন সুবহান।
কারণ আল্লাহ উমরের মধ্যে এত আধ্যাত্মিক শক্তি এত দিয়েছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের উপরে কোরআনের অসংখ্য একাধিক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। জোরে বলুন সুবহান। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এমন সময় 950 মাইল